মাত্র 10 মিনিটে চায়ের কাপ মেপে ডিম ছাড়া জন্মাষ্টমী স্পেশাল তালের কেকের রেসিপি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। গোপালের জন্মদিনে এমন একটি কেক গোপালের সামনে দিলে মনটা যেন খুশিতে ভরে উঠবে। যেমন নরম তুলতুলে, তেমনি খেতেও সুস্বাদু। দেখলে যে কেউ বানাতে পারবে, আর বানানো খুব সোজা। চলো তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমরা 1 কাপ চিনি, হাফ কাপ দুধ ভালো করে গলিয়ে নেব। এতে করে কেক খোলার সময় দলা বেঁধে যাবে না। এবার দিলাম 1 কাপ তালের পিউরি, ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার নিয়ে নেব 2 কাপ আটা, তোমরা চাইলে ময়দাও ব্যবহার করতে পারো। এবার হাতের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তোমরা চাইলে হ্যান্ড ব্লেন্ডারও ব্যবহার করতে পারো। এবার দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার পাত্রে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল, দিয়ে চারিপাশে ভালো করে তেল মাখিয়ে নিয়ে কাগজের টুকরোগুলো নিচে পেতে দেবো। এতে করে কেকটা খুব তাড়াতাড়ি উঠে আসবে। এবার বেটারটা ঢেলে দিলাম পাত্রে। প্রত্যেকে দিয়ে দিলাম কিছুটা নারকেলের কুচি। এতে করে কেকটা খেতে দারুণ স্বাদ লাগবে। কেকটা আমি মাটির চুলায় বানাচ্ছি, এজন্য বালিটা খুব ভালোভাবে গরম করে নিলাম। মিডিয়াম আছে 30 মিনিট ভালো করে জাল করে নেব। দেখুন কত সুন্দর ফুলে গেছে। এবার টুথপিকের সাহায্যে কিংবা শলার কাঠির সাহায্যে দেখতে হবে যে গায়ে লাগে নাকি। কাঠির গায়ে লেগে নেই, তাহলে কেকটা হয়ে গেছে। এই দেখুন কেকটা কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট তালের কেক। এদিকে আমার ছেলে কেক খাওয়ার জন্য বসে আছে কখন কেক তৈরি হবে, কখন খাবে। দেখুন কেকটা একদম পারফেক্ট হয়েছে, দোকানের কেকের মতো। বানানো কতটা সহজ। এবার আমার গোপু সোনার দিয়ে কেকটা কাটাবো। জন্মাষ্টমীর দিন এভাবে একটা গোপু সোনাকে কেক বানিয়ে দিলে মন্দ হয় না, তাই না? কে কে ভিডিওটি পছন্দ করছেন কমেন্ট করে জানেন। ধন্যবাদ।